ভাবলাম যে বইটাই পড়ছো। নাও ভাই। কি করেছেন দুলা বৌদি? আমি এত সব পারবো না। খুব পারবে, নাও। কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। এলেন ডিস্টার্বিং এলিমেন্ট। বেশ দুজনে বসে বসে গল্প করছিলাম। শুধু শুধু গল্প বলে আন্ডারস্টেটমেন্ট করছে কেন বাবা? মুখ তো দেখছি দু রকমই চলছে। দূর কোথায়, তখন থেকে প্লেট ধরে বসে আছি। তো কষ্ট করে বসে থাকার দরকার ঠিক আমাকে দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। কেমন সৃষ্টি ছাড়া ফেলে রেখেছো? অতিথি এসেছে, কোথায় তাকে অনুরোধ করবি, তা না আমায় দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। বুদ্ধি আছে বলে এই কথা বলছি, আজকালকার মডার্ন লেডিরা অত গাদা গাদা খায় না। তুমি একদম ব্যাক ডেটেড হয়ে যাচ্ছ দুলা বৌদি। মডার্ন লেডিদের সম্বন্ধে আপনার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আপনাকে কিন্তু খুব সেফ বলে মনে হচ্ছে। না, আপনার মুখের অবস্থা দেখে আমি। নিজের দৃষ্টিশক্তির উপর অতটা আস্থা ভালো না। অনেক কিছুই কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। হ্যাঁ, তা দেখি বটে, কিন্তু কোনো কিছুরই কি অস্তিত্ব নেই বলতে চান? তুমি ভাই বরং বসে বসে খাও আর ঝগড়া করো, আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আপনার দোলা বৌদি কিন্তু ডেঞ্জারাস লোক। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম মনে হচ্ছিল স্বপ্ন দেখছে, সত্যি বলছে। নিজের এত সৌভাগ্যকে আমি বিশ্বাস করতে পারছি না। নাম ধরে ডাকলাম বলে রাগ করলে? করেছি তো রাগ, ভীষণ রাগ করেছি। ভাবছি কি শাস্তি দেবো। অর্থদণ্ড দাও। মানে? আজ ইভিনিং শোতে একটা সিনেমা দেখলে কেমন হয়? কি শুধু আমার ব্যবসা। নিজের ভাইজি বলে বলছি না স্যার, কিন্তু এমন ভালো মেয়ে আজকালকার দিনে আপনারা পাবেন না। যেমন লেখাপড়ায় তেমনি স্বভাবে। কাজু লক্ষ্মী যা সাইতে চট করে বদলে নে, এ নিয়ে চিন্তিত করিস না। নিচে কাকার বসের বোন আর তার আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছেন। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি ওদের সামনে গিয়ে পটের দিবি সেজে বসতে পারবো না, আমার ঘেন্না করে। শোন, এখন আর কোনো উপায় নেই। কাকার বসের বোন হঠাৎ কলকাতায় এসেছে, ওরা বোধহয় মেয়ে দেখতে চেয়েছিলেন, তাই কাকা সবকিছু ঠিক করে ফেলেছেন। তা আমার মত নিয়ে যখন কিছু করা হয়নি তখন আমি মনে করি। কাজল দেখি এখনো চুপ করে বসে আছিস? ওদিকে তোর কাকা যে ভীষণ ব্যস্ত হচ্ছেন, ও ওদের সামনে বেরোবে না বলছে। ফল কি হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেই তো প্রতিপদে শুনতে হয় আমার প্রশ্রয় নাকি সব গোল্লাই যাচ্ছে। আমার শ্যালকটি একটু অদ্ভুত প্রকৃতি, সে বলে তোমরা নিজেরাই দেখে শুনে ঠিক করে নিও, আমি আর নতুন করে কি দেখবো। এ তো মডার্ন ছেলের মতো কথা হচ্ছে না। তাহলে কি বিয়েতে মত নেই? হ্যাঁ, মত ঠিকই আছে, তবে আজকালকার ছেলে তো মুখে কি আর গরজ দেখা। ওরা যা জিজ্ঞেস করবে ভদ্রভাবে জবাব দিস কেমন? তুমি ভেবো না মা, লোক হাসানোর কাজ কাজল করবে না। আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই, আমাদের ছেলে আমেরিকা ঘুরে এলেও অনেক বিষয়ে বেশ শেখেলে। এসো 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 এসো, সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এসো। এখন ভালোই ভালোই সব মিটলে বাঁচি, কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? কাজল বন্দ্যোপাধ্যায়। তুমি তো এবছর এমএ পরীক্ষা দেবে। হ্যাঁ। কি গো ছোট গিন্নি, তোমার কিছু জিজ্ঞেস করবার আছে নাকি? হ্যাঁ, আমি আবার কে জিজ্ঞেস করবো?
না না, এই রান্না বান্নার ঘর সংসারের ব্যাপারটা তো তোমরাই ভালো বোঝো, তাই জিজ্ঞেস করছিলাম। ওসব কি আর জিজ্ঞেস করে জানতে হয়? আজকালকার মেয়েরা লেখাপড়া করে, রান্নাঘরে ঢোকবার সময় পাবে কখন? আগে হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু ও মোটামুটি সবই জানে। একটু আগে তোমার গানের খুব সুখ্যাতি শুনছিলাম, তাই এবার একটা গান শুনিয়ে দাও, একেবারে মধুর এলো সমাপ হয়ে যাক। শোনো, আমার বস চিঠি দিয়েছেন, তো এখন তোমার শোনার সময় হবে? সময় হবে না? কি বলছো ঠাকুরপো? ওরা বলছেন যে মেয়ে দেখে ওদের খুব পছন্দ হয়েছে, আর দেনা পাওনার ব্যাপারে আমরা যা দেবো তাতেই ওরা রাজি। এখন তোমার মতামতটা পেলে আমি ওদের লিখে জানিয়ে দিই। এরপরেও কি আমার মতামতের কথা উঠে ঠাকুরপো? তুমি যখন উদ্যোগী হয়েছো, আমি ধরিয়ে নিয়েছি অর্ধেক বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা রাজি, এ কথাটা জানিয়ে দিই। হ্যাঁ, কাজল, একবার নিচে চল তো। কেন মিসি? শ্যাকরা এসে বসে আছে। শ্যাকরা? কার জন্য? যার বিয়ে তার জন্য। ও, মা, এ বিয়ে বন্ধ করো। এই হুকুমটা আমাকে না দিয়ে তোমার কাকাকে দিলেই ভালো হতো, আর বিয়ের দিন সকালে বললে আরো ভালো শোনাতো। আমি আশা করেছিলাম যে আমার মতামত অন্তত একবার জানার চেষ্টা হবে। আশা করেছিলে? তোমার আশাটা এখনো বেশ উঁচু আছে কাজল। ও, বুঝেছি, তুমিও কাকার দলে আমার হয়ে কিছু বলবে না। একে রে, তুই কাঁদছিস? তুই কি রে? কাজল শোন, কাকা, আমি বলছিলাম যে এসবের আর কোনো দরকার নেই। বিয়েতে কোনো ঘটা হয় তা বুঝি তুমি চাও না? না, আমি ঘটার কথা বলছি না। আমি বলছিলাম যে বিয়েটাই বন্ধ করলে। বন্ধ করার দরকার পড়েছে বুঝি? তা আমি তো অনেক দূর এগিয়েছি, এখন অর্ডার করো, কি করে বন্ধ করব? ওসব দেখে আর আমি কি করবো? আমি শুধু বলতে এসেছিলাম যে যে ওখানে বিয়ে হতে পারে না। আমিও তোমাকে বলছি, এখানে বিয়ে হতেই হবে। আপনার জেদটাই সব? আমার কোন কথাই থাকবে না? কি বললে? আমার জেদ? আমাকে তুমি অপমান করতে সাহস করো? জানো তোমাকে আমি জব্দ করে দিতে পারি। তা বোধহয় পারেন। আপনি বড় জোর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, অথচ তাতে আমি জব্দ নাও হতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা পর্যন্ত তোমার হয়নি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা দিলেন কই? আমি একটু বেরোচ্ছি। তুই মনে করিস না মা, তোর কাকার সঙ্গে একজোট হয়ে আমি এই বিয়ে ব্যবস্থা করছি। তবে আমি বিশ্বাস করি এই বিয়ে তোর পক্ষে মঙ্গলের হবে। ঘুরে ভালোবাসা কি হাওয়ায় ভাসি রে? জীবনে সুখী হতে গেলে দরকার আছে টাকা, দরকার আছে সামাজিক প্রতিষ্ঠা। তোমার সুখের ডেফিনিশনটা আমি মানি না মা।
আমি বিশ্বাস করি ভালোবাসা আমাদের সমস্ত ঘাটতি পূরণ করে, নইলে মানুষ ঘর সংসার করতে কি করে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।